একবার ঠাঁই হারা হলে নিজের জায়গাটা আবার ফিরে পাওয়া কিন্তু খুব শক্ত। তুমি আজ যে কাজটা করেছো, মা বাবা বাড়িতে থাকলে তুমি সেই কাজটা করতে পারতে? ওরা তোমাকে ক্ষমা করতো? আর তুমি কি ভেবেছো বাবা মা যখন ফিরবে তোমার কীর্তিখানাটা শুনবে তখন কি তোমাকে বাবা বাচ্চা করবে? ভাস্কর, যা করবে তার পরিণতিটা কিন্তু ভেবে চিনতে তারপর করো। বৌনি, আমি সব ভেবে নিয়েছি। মেজদার বউ আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছে, তো তুমি দেখে নিও, এর পরিণতিটা ওরা হাড়ে হাড়ে টের পাবে। ভাস্কর ঘোষ কি জিনিস সেইটা ওরা এইবার বুঝতে পারবে, খুব ভালো করে বুঝতে পারবে। ভাস্কর, আমি সবটাই জানতাম রে মেজদা। আমি যদি আগে ভাগে সবটা বলে দিতাম না, তাহলে এত বড় অনর্থ ঘটতই না। আমার না মারাত্মক ভুল হয়ে গেছে রে মেজদা। হরগড়ি পাইস উঠলে বার হচ্ছে, এই কথাটা জানার পরেও তুমি আমাদের জানাও। এটা সত্যি অনেক বড় অন্যায় করেছো তুমি। ভাস্কর, ভাস্কর, আমার কথাটা শোন। চামচা কোথাকার! ভালোই হলো বল, সব খাবার দাবার ফ্রি হয়ে গেল। তেল মার এইবার, কেজির দল। তোমার সারা জীবন না তেল মেরেই থাকবে, ঠিক আছে? দোহাই তোমার, তুমি একা যেতে পারবে না, আমাকেও তোমার সাথে নিয়ে চলো। তোমাকে তোমাকে আমার সঙ্গে কোথায় নিয়ে যাবে? ঘোষবাড়ির ছোট ছেলে এখন রাস্তায় রাস্তায় ঘুরবে। তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। তুমি যদি গাছতলায় থাকো আমিও তোমার সাথে গাছতলায় থাকবো। দোহাই তোমার, আমাকে ছেড়ে যেও না, আমাকেও তোমার সাথে নিয়ে চলো। ফুলি, এটা কি বলছিস তুই? আমি ঠিকই বলছি বৌদি ভাই, স্বামী যেমনই হোক না কেন, স্ত্রীর জায়গা তো স্বামীর পাই। তোর স্বামী কি তোকে আজ পর্যন্ত স্ত্রী সম্মানটা দিয়েছে? তোকে আজ যেভাবে অপমান করলো তারপরেও? হ্যাঁ, তারপরেও আমি আমার স্বামীকে ছাড়তে পারবো না বৌদি ভাই। স্বামী যেমনই হোক, যত খারাপ কাজ করুক না কেন, তবুও সে তো আমার স্বামী। আমার সিঁদুরকে আমি ছাড়া আর কে রক্ষা করবে? ফুলি তো বহুত সেন্টু মেরে কথা বলতে জানে। ওকে নিয়ে যাই, মা বাবার সামনে এই ফুলিই হবে আমার তুরুপের দাস। না ফুলি, তোমাকে আমার সঙ্গে পথে ঘুরে ঘুরে কষ্ট করতে হবে না। তার চেয়ে তুমি বরং এই বাড়িতেই থাকো, তাহলে তোমার খাওয়া পড়ার কোনো অভাব হবে না। আমার তো কিছুই নেই, আমি তোমায় কি খাওয়াবো, কি পড়াবো? আমার স্বামী না খেয়ে থাকবে আর আমার গলা দিয়ে খাবার নামবে, তুমি ভাবলে কি করে? আমার স্বামী রাস্তায় শুয়ে থাকলে আমি ঘরে আরাম করে ঘুমাতে পারবো? কখনো নয়। তুমি যেখানে থাকবে আমি তোমার সাথে সেখানে সেভাবেই থাকবো। বেশ, চলো তাহলে। ঠাকুরপো, ঠাকুরপো, ওরা এখনো চৌকার ডিম হয়নি, এখনো সময় আছে। ভাস্করের পুরীকে ফিরিয়ে আনো ঠাকুরপো। না বৌনি, আর যদি ভাস্করকে ফিরিয়ে আনি তাহলে ও ভাববে এইভাবেই অন্যায় করে পার পেয়ে যাওয়া যায়। সেটা আমাদের সংসারকে আরো বড় বিপদের মুখে ঠেলে দেবে। গা জোয়ারি করে নিজের তেজ দেখাতে গিয়ে তুমি আজ আমাদের সংসারটাকে টুকরো টুকরো করে দিলে মেজবউ। এর জন্য একদিন তোমাকে জবাবদিহি করতে হবে মেজবউ। ফিরে এসো মা, ফিরে এসো। মেজদা, ফিরে এসো,
আমার জন্য তোমার সংসারটা তছনছ হতে বসেছে। তুমি ফিরে এসো মা, তাড়াতাড়ি ফিরে এসো। আমি আর পারছি না, আমি আর পারছি না এই কষ্ট সহ্য করতে। ফিরে এসো মা। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবিল। মেজো বউ, মেজো বউ, কি হয়েছে ঝিলমিল? ওই দেখো, তুমি সেদিন আমাকে গল্প বলেছিলে না, রবি ঠাকুরের কাবুলিওয়ালা, সেই গো। रोटी चिकन मिलेगा? बहुत भूख लगा है मुझे। না, রুটি চিকেন তো নেই। ठीक है। ও কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা, তুমি চলে যাচ্ছ কেন গো? রুটি মিলবে, ডালও মিলবে, আর তরকারিও মিলবে, খেয়ে তো দেখো একবার। बिटिया, हम चिकन खाता है, मटन खाता है। আরে বাবা, একদিন তুমি কাকের হাতে ডাল তরকারি খেয়েই দেখো না, চেটে পুটে থালা সাফা না করে দিয়েছো তো আমার নামও ঝিলমিল নয়। রোজ রোজ তখন এই ডাল তরকারি খেতে আসবে। এসো এসো। हाँ हाँ बेटिया, चलो चलो चलो। চল, এনে বসো। মেজো বউ, কাবুলিওয়ালাকে খাবার দাও। अरे दिबे दिबे। আরে আপনাকে আমাকে বারবার ফোন করতে হবে না, আমি যখন একবার বলেছি কাম হয়ে যাবে তখন কাম হয়ে যাবে। হ্যাঁ, আমি একদম ঠিক জায়গায় এসে পৌঁছেছি। হ্যাঁ, আমার উপর একটু ভরসা রাখুন। আরে বাবা, বলছি তো আমার উপর একটু ভরসা রাখুন, দেখবেন কাম ঠিক হয়ে যাবে। লোকটা কার সাথে কথা বলছে? কি কাজ করার কথা বলছে? এখানে কি শুধুই খেতে এসেছে লোকটা, নাকি ওর অন্য কোনো উদ্দেশ্য আছে? আরো রুটি লাগলে বলো গো, গরম গরম সেকে দেবে মেজো বউ। হ্যাঁ হ্যাঁ, তোমাকে চিন্তা করতে হবে না বিটিয়া। কিছু লাগলে বলবেন। হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো। বহুত লজ্জা। বলেছিলাম না, কাকাইয়ের হাতের রান্না যে জীবনে খেয়েছে কোনো দিনও টেস্ট ভুলতে পারবে না। अरे साज बात बिटिया, साज बात बोल। थोड़ा सा खा लो बिटिया। अरे थोड़ा सा खा लो। না গো, আমি খাবো না। ঝিলমিলের সাথে এই কাবুলিওয়ালা একটু বেশিই যেন চট করে মিশে গেল। আমার কেন জানি না মনের মধ্যে একটা কু ডাক দিচ্ছে। তুমি খাও। এই শঙ্কর, হ্যাঁ জ্যোতিষদা, বলুন। এই যে শঙ্কর, এই তোমাকে তো আমি বলেইছিলাম বাংলাদেশ থেকে আমার আত্মীয়রা আসছে আমার ছেলের আশীর্বাদের জন্য। হ্যাঁ জ্যোতিষদা, 10 জনের রান্না তো। 10 জন না, ওটা 40 জনের খাবার হবে ভাই। এই যে মেনুটা, ওই ইলিশ ভাপা, চিতলের মুইটা, চিংড়ির মালাইকারি আর ভেটকির পাতুরি, আর তুমি যা যা পদ করবে সেগুলো তো থাকবেই।